আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এর ভূমিকা ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে থাবা বসাতে শুরু করেছে। প্রভাব পড়ছে কাজের বাজারেও। কপালে দুশ্চিন্তার মেঘ। চাকরিটা থাকবে তো? কারণ যেভাবে ছাঁটাই পর্ব চলছে তাতে রীতিমতো আতঙ্ক তৈরি হচ্ছে। এই এআই আসার পরপরই কিন্তু এই ধারণাটা মাথাচাড়া দিতে শুরু করেছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খেয়ে নেবে তো নাকি থাকবে। কথাটা যে খুব একটা ভুল তেমনটা কিন্তু নয়। এআই বিশেষজ্ঞরাও জানাচ্ছেন যে 2045 সালের মধ্যে বেশিরভাগ চাকরি খেয়ে নেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু এই অশনি সংকেতের মধ্যেও বিশেষজ্ঞরা কিন্তু আশার কথাও শোনাচ্ছেন। 3টি এমন পেশা রয়েছে যে পেশাগুলিতে ছুঁতে পারবে না এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ব্যাপক হারে ছাঁটাই হলেও এই 3 পেশার লোকেরা চাকরি হারাবেন না, তারা কিন্তু বেঁচে যাবেন। জানা গিয়েছে অ্যাডাম ডল নামে ওই এআই বিশেষজ্ঞ জানিয়েছেন দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আগামী 20 বছরের মধ্যে পৃথিবীর বুকে থাকা প্রায় সব চাকরি হারাতে হবে, থাবা বসাবে এআই। তবে এর মধ্যে কিছু চাকরি রয়েছে যেগুলি কিন্তু এআই খেতে পারবে না। কোনগুলো? এই পেশাগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ভূমিকা নেই এখনো পর্যন্ত। এই পেশাগুলি হলো রাজনীতিবিদ, যৌনকর্মী এবং নীতি নির্ধারক। এই পেশার সঙ্গে যুক্তরা কিন্তু কাজ হারাবেন না, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অ্যাডাম ডল আরও হুঁশিয়ারি দিয়েছেন এমন যন্ত্র ইতিমধ্যেই চলে এসেছে যার ক্ষমতা প্রতিদিন বাড়ছে, যাকে মোকাবিলা করার ক্ষমতা আমাদের কারো হাতে নেই। এআই এর দ্বারা চাকরি হারানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরেক এআই বিশেষজ্ঞ জিওফ্রে হিন্টন। তবে এআই যেমন চাকরি খেয়ে নেবে তেমনি প্রচুর নতুন ঘরানার চাকরি সৃষ্টিও করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মনে করছেন ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান কিংবা মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকন। তবে সেই নতুন চাকরি প্রথাগত চেনা চাকরির সঙ্গে মিলবে না। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যদি এআই এর সঙ্গে তাল মেলাতে পারেন, বন্ধুত্ব করে নিতে পারেন, তাহলে আপনার চাকরিটা বেঁচে যেতে পারে। তবে যদি না তাল মেলাতে না পারেন তাহলে কিন্তু এআই থাবা বসাবে। ভবিষ্যতে চাকরির বাজারে পরিস্থিতি কি হতে চলেছে তা নিয়ে একটি সমীক্ষা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেখানে বলা হচ্ছে ভবিষ্যতে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে কাজের বাজারে। রিপোর্টে বলা হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন, পরিবেশ বান্ধব রূপান্তর, অর্থনৈতিক ও জনসংখ্যার পরিবর্তনের ফলে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এআই এর জন্য আগামী দিনে চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, তবে সেটা বিশেষ কয়েকটি ক্ষেত্রে। বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি এআই এর ব্যবহারের ফলে আমাদের দৈনন্দিন জীবনে ইতিমধ্যেই বড় প্রভাব পড়তে শুরু করেছে। এআই এর প্রয়োগও সহজ। আগামী 5 বছরেই সেই পরিবর্তন নাকি দেখা যাবে। প্রযুক্তিগত দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা রয়েছে তালিকার শীর্ষে। নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত শিক্ষা রয়েছে তারই পরের ধাপে। এই সমীক্ষাটি 1000-এরও বেশি সংস্থার তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। এই রিপোর্টে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দক্ষতার অবাধ নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমীক্ষা বলছে এআই এর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে কাজ আরও সহজ হয়ে যাবে। বিভিন্ন কর্মক্ষেত্রে ইতিমধ্যেই এআই এর ব্যবহার শুরু হয়েছে। যত দিন যাবে ততই এআই এর ব্যবহার বাড়তে থাকবে। ফলে চাকরি হারানোর সম্ভাবনা যেমন বাড়ছে তেমনি কর্মসংস্থানের রাস্তাও কিন্তু খুলবে।
রিপোর্টে বলা হয়েছে বর্তমান কর্মসংস্থানে 14% নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ হবে। ক্লান্তিহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করতে পারে। ফলে 2025-এ কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় প্রায় 9 কোটি চাকরি চলে যাবে। ঠিক তেমনভাবে 7.5 কোটি নতুন কর্মসংস্থানের রাস্তাও খুলে যাবে। এআই এর ব্যবহারের ফলে নতুন প্রযুক্তিতে যেমন সুবিধা হবে তেমনি পুরনো প্রযুক্তিতে ক্ষতি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগত বুদ্ধির প্রভাব বাড়ছে। বিগ ডেটা বিশেষজ্ঞ, ফিনটেক ইঞ্জিনিয়ার এবং এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞদের গুরুত্ব বাড়ছে। ঠিক তেমনভাবে সংস্থায় জুনিয়র অ্যানালিস্ট বা ডেটা ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত তাদের ঘাড়ে কোপ পড়তে পারে বলে মনে করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমীক্ষা। যেখানে একই ধারায় কাজ হয় সেখানে ছাঁটাইয়ের পরিমাণ বাড়তে পারে। কন্টেন্ট রাইটারদের কাজে থাবা বসতে পারে। 1/4 এআই সেই কাজ করে দিতে পারে। কন্টেন্ট রাইটারদের চাকরির জায়গা দখল করে নিচ্ছে এআই। বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম এবং স্টার্টআপ সংস্থা এআই নির্ভর হতে শুরু করেছে। শুধু তাই নয়, এআই গ্রাফিক ডিজাইন ও ভিজুয়াল আর্ট সম্পর্কিত কাজও করতে পারে। অ্যালগরিদমের মাধ্যমে যে সব কাজ হয় সেসব জায়গাতেও দখল নিতে পারে এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এর ভূমিকা ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে থাবা বসাতে শুরু করেছে। প্রভাব পড়ছে কাজের বাজারেও। এই এআই আসার পরপরই কিন্তু এই ধারণাটা মাথাচাড়া দিতে শুরু করেছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খেয়ে নেবে। কথাটা যে খুব একটা ভুল তা নয়। এবার এআই বিশেষজ্ঞরাও জানাচ্ছেন 2045 সালের মধ্যে বেশিরভাগ চাকরি খেয়ে নেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু এই অশনি সংকেতের মধ্যেও বিশেষজ্ঞরা বলছেন 3টি এমন পেশা রয়েছে যে পেশাগুলি ছুঁতে পারবে না এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ব্যাপক হারে ছাঁটাই হলেও এই 3 পেশার লোকেরা চাকরি হারাবেন না। জানা গিয়েছে অ্যাডাম ডার নামে ওই এআই বিশেষজ্ঞ জানিয়েছেন দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে আগামী 20 বছরের মধ্যে পৃথিবীর বুকে থাকা প্রায় সব চাকরি হারাতে হবে। তবে এর মধ্যে কিছু চাকরি রয়েছে যেগুলি কিন্তু এই এআই খেতে পারবে না। আসলে এই পেশাগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ভূমিকা নেই এখনো পর্যন্ত। পেশাগুলো হলো রাজনীতিবিদ, যৌনকর্মী এবং নীতি নির্ধারক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।